সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি বানান বিষয়ক ক্লাসে উপস্থিত হয়েছি এবং এটি বাংলা বিষয়ক ক্লাস। আমরা এই ভাষাবিজ্ঞানের এই ক্লাসটিতে চেষ্টা করছি প্রচলিত যে বানানগুলি নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, সেই জায়গাগুলি থেকে সলিউশনের জন্য মূলত আমরা উপস্থাপন করছি বাংলা বানান পর্ব 1। ধীরে ধীরে আমরা ইংরেজি বানান পর্বে যাব, প্রনাউন্সিয়েশনে যাব, ইভেন জার্মানিতেও যাব। তো আমরা প্রথমে একটা বানান লিখে দেওয়ার চেষ্টা করেছি রানী। রানী রানী প্রথম রানীতে আমরা দীর্ঘইকার দিয়েছি এবং দন্তন দিয়েছি, এবং দ্বিতীয় রানীতে আমরা দিয়েছি দীর্ঘইকার এবং মূর্ধন্য, এবং পরের রানীতে আমরা হ্রস্বইকার এবং দন্তন দিয়েছি। আসলে আমরা কি করব এই জায়গাটাতে? প্রত্যেকটি বানানের ক্ষেত্রে নিয়ম চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ব্যাপারগুলি লক্ষ্য রাখতে হবে। আর যেসব মানুষ প্রতিনিয়ত অফিস আদালতে কাজ করেন কিংবা শিক্ষকতার সঙ্গে জড়িত থাকেন, তারা আসলে বানানগুলিতে বেশ মনোযোগী হলে আমাদের দৃষ্টিনন্দন তো হবে এই ব্যাপারটা, এবং আমরা একটা সুস্থ শব্দ ব্যবহারে সচেষ্ট থাকব। হ্যাঁ, আমরা এখানে দেখবো যে রানী বানানটি হলো, এই রানী শব্দটি মূলত হলো বা তদ্ভব শব্দ বা বাংলা শব্দ। যদি বলি আমরা বাংলা শব্দ কখনোই বা দেশি শব্দ কখনোই মূর্ধন্য হয় না। আমরা বিদেশি শব্দ থেকে নিজেকে সেপারেট করে রাখার জন্য কিছু বৈশিষ্ট্য প্রণয়ন করেছি। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো দেশি শব্দ হলে আমরা হ্রস্বইকার দিব এবং দন্তন ইউজ করব। হ্যাঁ, নত্যবিধান বা সত্যবিধানের ক্ষেত্রে আর কি। নত্যবিধানের ব্যাপারটা আমরা জানি কিরকম। নত্যবিধান আসলে যে বিধান অনুযায়ী যে বিধান আমাদেরকে বলে দিবে কোথায় দন্তন্য ব্যবহার হবে, কোথায় মূর্ধন্য ব্যবহার হবে, আর আমাদের এটা হচ্ছে নত্যবিধান। কিংবা একাডেমি, বাংলা একাডেমি আমাদেরকে বলে দিচ্ছে কোথায় ইকার ব্যবহার হবে, কোথায় দীর্ঘইকার ব্যবহার হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, দীর্ঘইকার সবসময় তৎসম শব্দে ব্যবহৃত হয় বা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয়। আর যেহেতু রানী শব্দটি দেশি শব্দ, রানী শব্দটি কি শব্দ? রানী শব্দটি হলো একটি দেশি শব্দ। এই দেশি শব্দটির ক্ষেত্রে কি হবে? আমরা সবসময় দন্তন ব্যবহার করব এবং হ্রস্বইকার ব্যবহার করব। এখানে রানী শব্দটি কিন্তু সংস্কৃত নয়। সংস্কৃত শব্দ হলে আমরা মূর্ধন্য দিতাম, সংস্কৃত শব্দ দিলে আমরা দীর্ঘইকার দিতাম। সেক্ষেত্রে দুইটা রানী অ্যাপ্লিকেবল হচ্ছে না এখানে। তাই আমাদের সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা, এই রানী। ব্যাখ্যা আমরা দিয়েছি। ধরন, দুইটা বানান আছে এখানে, ধরন মূর্ধন্য আছে, দন্তন্য আছে। আমরা আসলে মূর্ধন্য কোথায় ব্যবহার করব? মনে রাখতে হবে, আমরা জানি রি, র এবং মূর্ধন্য ষ এর পরে, মানে পেট কাটা মূর্ধন্য ষ এর পরে কি হয়? মূর্ধন্য হয়, এটা আমরা জানি। কিন্তু তখনই এই সূত্রটি অ্যাপ্লিকেবল হবে যখন শব্দটি কি হবে? সংস্কৃত হবে। যেমন রি, র, ষ এর পরে মূর্ধন্য হয়, এখানে র আছে, র এর পরে তো মূর্ধন্য হওয়ার কথা ছিল সংস্কৃত অ্যাকর্ডিং টু রুলস। কিন্তু এখন কি দাঁড়াচ্ছে আসলে? কি এখন শব্দটা আসলে কি? এটা সরি, রয়ের পর মূর্ধন্য হওয়ার কথা, এটা হওয়া সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু ধরন শব্দটি কি? দেশি শব্দ, হ্যাঁ, বাংলা শব্দ। সেক্ষেত্রে এখানে নত্যবিধান কিংবা সত্যবিধান প্রযোজ্য হবে না। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন হতে পারে আমরা কিভাবে চিনবো যে আসলে এটা বাংলা শব্দ, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এখন আপনারা কি আমার নাম চেনেন? আমাকে অনেকে সাদেক স্যার নামে চিনি। এখন আপনারা যারা শুনছেন, যারা শ্রোতা মণ্ডলী যারা রয়েছেন, বিজ্ঞ মানুষ যারা রয়েছেন, তারা আমাকে এভাবে চিনে গেলেন। এভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদেরকে জানতে হবে, অনুশীলনের বিকল্প নেই। আমরা জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। উই হ্যাভ টু প্র্যাকটিস পারফেক্টলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আদারওয়াইজ ইউ কান্ট অ্যাচিভ এনিথিং। ওকে, তো এই যে ব্যাপারটা গেল, ধরনটা গেলাম, তাহলে আমরা বুঝে গেলাম ঈদ বানানটা এখন কি হবে। আমরা জানি দীর্ঘ ইকার কথা ব্যবহার করবো আমরা। এই দীর্ঘ ইকারটা আসলে আমরা সংস্কৃতে ইউজ করব, সংস্কৃতে দীর্ঘ এটা ইউজ করবো। হ্যাঁ, তো এখন দুই দেশি শব্দ হয়, দেশি শব্দ আবার কি হয়ে যাবে? এখানে দেশি শব্দে আবার রস্বইকার হয়ে যাবে। দেশি কিংবা বিদেশি কিংবা তদ্ভবে কি হবে? রস্বইকার হবে। তো এখন ঈদ কি সংস্কৃত কিনা? ঈদ সংস্কৃত শব্দ না, ঈদ হচ্ছে আরবি শব্দ। ঈদ কি শব্দ? ঈদ একটা আরবি শব্দ, তার মানে কি বিদেশি। বিদেশি শব্দে কি হবে? রস্বইকার হবে। বুঝেছি আমরা। এখন ঝর্ণা, আমরা জানি রেপ আর র একই কথা, কিন্তু র এর পরে কি হয়? মূর্ধন্য হওয়ার কথা ছিল। রি, র, স, আই রিপিট, রি, র, স এর পরে কি হয়? মূর্ধন্য হয়, রাইট? কিন্তু তখনই এই সূত্রটি অ্যাপ্লিকেবল হবে যখন এটা তৎসম হবে বা সংস্কৃত উৎস যে শব্দটির সেটা হবে। কিন্তু ঝর্ণা শব্দটি কি আমরা রেপ এর পরে বা র এর পরে মূর্ধন্য দেবো, নাকি
দন্তন দিব। আমাদের চিনতে হবে আসলে শব্দটা আসলে কোন শব্দ, এটা কি সংস্কৃত কিনা। আসলে এটা সংস্কৃত শব্দ না, এটাও দেশি শব্দ বা বাংলা শব্দ। হ্যাঁ, তো দেশি শব্দ কি হবে না, ওই রিরসয়ের পরে যে মূর্ধন্য হবে এই সূত্রটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। আমাদের মনে বারবার করে এখন যে বিষয়টা উকি দিচ্ছে সে বিষয়টি হলো যে আসলে আমরা চিনবো কিভাবে কোনটা বাংলা। আমরা প্র্যাকটিসের মধ্যে দিয়েই যাব, প্র্যাকটিস করতে করতে চিনে যাব। রহিমের ছেলে করিম, করিমের ছেলে হচ্ছে যদু, যদুর ছেলে মধু, এভাবে মিশতে মিশতে আমরা বুঝে যাব। হ্যাঁ, তারপর একটা যে ঠান্ডা শব্দ, যেটা প্রচলিত ভাবে আমরা খুব ব্যাপকভাবে ব্যবহার করি প্রাত্যহিক জীবনে। ঠান্ডা শব্দটি আসলে কি? ঠান্ডা শব্দটিকে আমরা মূর্ধন্য দিব নাকি দন্তন্য দিব? হ্যাঁ, এটা একটা বিষয়। মূর্ধন্য কথায় ব্যবহৃত হয় সংস্কৃত, কারণ ঠান্ডাকে সংস্কৃত শব্দ কিনা আমরা বুঝবো কিভাবে, এই একটা বিষয়। ঠান্ডা আসলে কি শব্দ? ঠান্ডা আসলে হিন্দি শব্দ। কি শব্দ? ঠান্ডা আসলে হিন্দি শব্দ। তাহলে হিন্দি মানে বিদেশি, বিদেশি শব্দ কি হবে? বিদেশিতে কি হয় না, দেশি বিদেশি, দেশি বিদেশিতে, বা এখানে আমরা লিখে ফেলতে পারি মূর্ধন্য হবে অথবা রস্বইকার হবে। হ্যাঁ, তো এখানে কি যেহেতু ঠান্ডা আমরা জেনে গেলাম যে হিন্দি শব্দ, হিন্দি শব্দে মনত্ব বিধান প্রযোজ্য নয়, আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না। ঠিক আন্ডা একই ব্যাপার। আন্ডা শব্দটা কি হবে? আন্ডা শব্দটা কি? আমরা জানি ট বর্গের পূর্বে কি হয়, মূর্ধন্য হয়। আমরা জানি ট বর্গের পূর্বে মূর্ধন্য হয়, কিন্তু তখনই মূর্ধন্য হবে যখন এটা নত্ব বিধান হবে, সরি সংস্কৃত শব্দ হবে। বা আমরা এভাবে মনে রাখতে পারি মূর্ধন্য ব্যবহার করা মানেই শব্দটি সংস্কৃত হতে হবে, আদারওয়াইজ নট পসিবল। আন্ডা শব্দটি দেশি শব্দ। আন্ডা শব্দটি কি? দেশি শব্দ। আমরা এই এই যে পর্বটি এভাবেই সাজানোর চেষ্টা করেছি, যেগুলো ব্যতিক্রম শব্দ বা এগুলো আমরা কমন মিস্টেক্স এর মধ্যে দিয়ে যায়, ব্যাপক ভুল করে থাকি, ওইগুলো আমরা সাজানোর চেষ্টা করছি। তো দেশি শব্দটা কি হবে? এটা আন্ডা কি শব্দ? আন্ডা দেশি শব্দ। তো দেশি শব্দ হলে কি হবে? নত্যবিধান হবে এখানে? নত্যবিধান তো প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে এখানে কি হবে? দন্তন হবে। ঠান্ডাটা তো দন্তন দিতে সব তো বলে দেওয়া হলো। এখন পরগনা, পরগনা লিখে দেওয়ার চেষ্টা করেছি স্থানের নাম। স্থানের নামের ক্ষেত্রে কখনো কি হবে না, স্থানের নামের ক্ষেত্রে কখনোই ইয়া হবে না, কি হবে না, মূর্ধন্য হবে না। স্থান সবসময় দন্তনকে গ্রহণ করে। 24 পরগনা, কাঁঠালপাড়ার 24 পরগনায় জন্মগ্রহণ করে কে? বঙ্কিমচন্দ্র। এখন দেখেন মজার ব্যাপার, শহীদ। শহীদ মানে দেখে হ্রস্বইকার দিব নাকি দীর্ঘইকার দিব? দীর্ঘইকার কোন শব্দে ব্যবহৃত হয়? সংস্কৃত শব্দে। আমরা বুঝবো কিভাবে এটা সংস্কৃত? বোঝার কোনো ওয়ে আছে? ওয়ে নেই। আমরা আসলে এটা জানবো, পরিচিত হব। শহীদ নামক শব্দটি এসে আপনার সঙ্গে হ্যান্ডশেক করলো, সে বলবে আমি শহীদ, দেশের জন্য পবিত্র কিছুর জন্য আমি আমার জীবন দিয়ে দিয়েছি। তাকেই, যে জীবন দেয় তাকেই শহীদ বলে। তো শহীদ শব্দটা আপনাকে বলবে যে ভাই আমি আরবি শব্দ। কি শব্দ? এটা অ্যারাবিক। যদি বিদেশি শব্দ, তো বিদেশি বিদেশি উচ্ছে বাংলা কি হবে? হ্রস্বইকার হবে, দীর্ঘইকার জীবনে হবে না। বুঝছি। এখন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা নিশ্চয়ই আপনার পারার কথা। আমাকে আপনারা জানাতে পারেন ফেব্রুয়ারি শব্দের বানান কি হবে? এটা কি হ্রস্বইকার হবে নাকি দীর্ঘইকার হবে? আমি একটু ইজি করে দিচ্ছি। এটা আছে কি, বিদেশি উচ্ছে বাংলা। ফেব্রুয়ারি কিন্তু বিদেশি উচ্ছে, মানে এটা কিন্তু ইংরেজি শব্দ। আমরা কি ফেব্রুয়ারি FEBRUARY দিয়ে লিখছি এখানে? না, আমরা বাংলায় ফেব্রুয়ারি লিখছি, কিন্তু উৎসটা কি, কোত্থেকে আসছে? এটা এটা বিদেশি উচ্ছে, মানে কি ইংলিশ থেকে বাংলা এসছে। বিদেশি উচ্ছে বাংলা। বিদেশি উচ্ছে বাংলাতে কি হবে? হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে? যারা ক্লাসটা করছেন বাংলা বানান পর্ব 1, এরপর আমরা 2-এ আসবো, 3-এ আসবো, ক্রমান্বয়ে ক্লাস দিতে থাকবো। যারা দেখছেন তারা সমৃদ্ধ হলেন বই কি। সকলকে ধন্যবাদ।